ছেলেরা, যুবকেরা, তরুণেরা, বাপেরা, কি আলোচনা আপনাদের কাছে করি সবই আপনারা জানেন। আল্লাহ নবীর নওয়াসা হযরত ইমাম হাসান হুসাইনকে আল্লাহ নবী কতটা মহব্বত করতে, নবী আমার বাচ্চা দুটোকে কোলে করে নিয়ে বারবার কাঁদতে থাকতে। এমনও দিন গেছে আল্লাহ নবী দুই বাচ্চাকে নিয়ে কাঁদতে 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 আল্লাহ নবীর চোখে পানিতে বাচ্চাগুলো নিয়ে যেত। সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অন্যান্য বাচ্চাদেরকে মুহাব্বত করে, ইমাম হাসান হুসাইনকে মুহাব্বত করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিন্তু এত মুহাব্বত আপনি করেন, এত কাঁদেন কেন? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমার এই হোসাইনকে কারবালার জমিনে চারিদিক থেকে ঝাঁকে ঝাঁকে তীর মেরে বড় কষ্ট দেবে। আমি রাসূলুল্লাহ, আমার সেই দিনের কথা, আমার বাচ্চা সেই দিনের দুঃখের কথা আমার যখনই মনে পড়ে আমার চোখের পানি আর রুখতে পারি না। আল্লাহ নবী তো সব আগে থেকে জানতেন, আল্লাহ তো সব জানিয়েছে। এমনও দিন গেছে যে আল্লাহ নবী হযরতে হুসাইন হুজুরকে নিয়ে আর হযরতে ইব্রাহিম আমার রাসূলুল্লাহর রক্তের বাচ্চা, আল্লাহ নবীর 4টে সন্তান ছিলেন, পুরুষ সন্তান। হযরত ইব্রাহিমকে নিয়ে আর হযরত হুসাইনকে নিয়ে রাসূল বসে আদর করছে, দুই জান্নাতে দুজনকে বসিয়েছে। হযরত জিবরাইল সাল্লাম চলে এসেছে, হুজুর আল্লাহ পাকের কুদরতি ইচ্ছা এটাই, দুটোর মধ্যে একটা থাকবে, কোনটাকে নেবেন কোনটাকে দেবেন আপনি বলুন। একটা রাসূলুল্লাহর খুন, নিজের খুনের সন্তান, আর একটা হলো ফাতেমার লাল, শেরে খোদা আলীর খুন। দুটোর মধ্যে কাকে নেবেন? একটাকে নিতে হবে, একটাকে দিতে হবে, আপনি যেটা চান। দুই বাচ্চা জানে না যে কার হবে খুনি মৃত্যু, দুজনই খেলা করছে, এক নানার কোলে একজন, একজন বাপের কোলে। ইব্রাহিম হুজুরের আব্বা রাসূল আর হুসাইন হুজুরের নানা রাসূল কোলে বসে দুজনে খেলা করছে। আল্লাহ নবী বললেন, এ জিবরাইল, এ আজরাইল, আমার বাচ্চা ইব্রাহিমকে নিয়ে যাও, আমি হুসাইনকে দিতে পারবো না। জোরে বলুন সুবহান। কত ভালোবেসেছে এই বাচ্চাগুলোকে আল্লাহ নবী। দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মদিনা নববী শরীফের অলি গলিতে, মদিনা নববী বাজারেতে আল্লাহ নবী যখন যেতেন দুই কাঁধে দুই বাচ্চাকে নিয়ে ঘুরতে, এক কাঁধে হাসানকে আর এক কাঁধে হুসাইন হুজুর দ্বয়কে আল্লাহ নবী এমন করে নিয়ে বাজারে যেতে। সাহাবাদের মধ্যে থেকে যারা দেখতে পেত তারা এমন করে বলতে লাগতো, ও হযরত ইমাম হাসান, ও হযরত ইমাম হুসাইন, সওয়ারিটা বড় দামি পেয়েছেন, সওয়ারিটা বড় মূল্যবান পেয়েছে। আল্লাহ নবী দেরি করতো না, নবী আমার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়ে ওই সাহাবীর দিকে ঘুরে বলতে লাগতো, এ সাহাবী রে, সওয়ারির তারিফ করলে সওয়ারের তারিফ করলে না কেন? সওয়ারি যেমন দামি, আর সওয়ারির উপরে যে দুজন সওয়ার হয়ে আছে ওরাও বড় দামি। আল্লাহ নবী নিজের সাথে হাসান হোসেনের প্রশংসাকে বড় খুশি করতেন, আনন্দ পেতেন, কড়াকে পছন্দ করতেন। হযরতে ফারুক আযম থেকে এইরকম একটা রায়াত আছে, এক তারিখে আল্লাহ নবী দুনিয়ার বাদশা
হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সিজদায় পড়ে আছেন, মসজিদে নামাজের জন্য সিজদায় পড়েছে। হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরগণ দেখতে পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে নানা জানের পিঠে বসে দুদিকে পা করে বসে যায়। আল্লাহ নবী সিজদাকে বড় লম্বা করে দিলেন, কেননা মাথাটা তুললে ইমামে হাসান হুসাইন পড়ে যাবে। আল্লাহ নবী মাথা তুললেন না, সিজদাকে লম্বা করে দিলেন। সুবহান রাব্বিল আলা তাসবিহকে লম্বা করে দিলেন। যতক্ষণ পর্যন্ত না ইমামে হাসান হুসাইন নিজের খুশিতে নানা জানের পিঠ থেকে নেমেছে, আল্লাহ নবী ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা তোলে না, হাসান হুসাইনকে নাবিও দেয় না। আল্লাহ নবী ইমামে হাসান হুসাইনকে পিঠের উপরে রেখে সিজদা লম্বা করে দিল। যখন ইমাম হাসান হুসাইন খুশি মনে নেমে যায়, আল্লাহ নবী তখন নিজের নূরের মাথা মুবারক সিজদা থেকে উঠা। এই বাচ্চা কোনোর মর্যাদা বুঝতে পারছেন তো? কি গো, এনাদের কথা শুনে আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে? সত্যি করে বলুন, ভেতরে কষ্ট হচ্ছে না তো? যে ওসব শুনে কি করব, এরকম কারো মনে হচ্ছে কি? যদি হয় কলেমা রদ্দ কবুর পরে নতুন করে মুসলমান হন, কেন বেঈমান হয়ে গেছে? কোনো সন্দেহ নেই। কোন মুফতি কি বলছে না বলছে রেখে দিকে, যে এখন সব বেশিরভাগ মুফতি জাকাত খায়। এখন শুনলে মুফতি সাহেব খেপে যাবে, বেশিরভাগ, সবাই নয়। আর এগুলো নমুনা হলো এটাই, যারা আহলে রাসূলদের বিরোধী করে, নমুনা হলো এটাই। অনেক জারজ সন্তান মাওলানা হয়েছে, শুনছেন এরকম নমুনা। কিছুদিন আগে আমার কাছে একটা ফতোয়া এসেছিল, এখন অবৈধ সম্পর্কে সন্তান হয়েছিল, সেই সন্তানকে এখন মাওলানা করেছে, হাফেজ করেছে। সে কি ইমামতির করতে পারবে? ফতোয়া এসেছে। তাহলে চিন্তা করুন, অবৈধ সন্তান হাফেজ মাওলানা হয় না হয় না? এর নমুনা কি করে বুঝবেন গন্ডগোল আছে না নেই? গন্ডগোল বুঝবেন কি করে? নমুনা হলো এটাই। সব দেখবেন ভালো, শুধু নবী আর আহলে রাসূলদের কথা ভালো লাগে না। খাজা হুজুরও কিন্তু আহলে রাসূল, ফুরফুরার পীর আবু বকরও কিন্তু আহলে রাসূল। আমার সঙ্গেও তাদের একটু সম্পর্ক আছে, আল্লাহ দয়া করেছে, কিসমত বড় করেছে, নবীর খানদানের সঙ্গে একটু আমারও সম্পর্ক আল্লাহ রেখেছে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে সেই বংশের সাথে আল্লাহ আমারও একটু সম্পর্ক রেখেছে। দিদির ঘরে তারা সহ্য করতে পারবে না, এটা হলো একটা নমুনা। অথচ আমার আল্লাহ পাক কতটা ভালোবাসে। হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইনকে দুটো বিষয় বললে অবাক হয়ে যাবে, কতটা মহব্বত করে আল্লাহ পাক। কি গো, শুনবেন তো নাকি? মনে হচ্ছে কষ্ট হচ্ছে। খুব দরকার, টাকা পয়সার ব্যাপার নাকি? তাহলে তো ব্যস্ত কেন? তবে হ্যাঁ, মা বাপ যদি ফোন করে তুলবে। মা বাপ মনটা পড়ে থাকতে পারে, ছেলে কোথায় গেল রে বাবা, কি হলো না হলো, কথা বুঝে আসছে? তার বাদ দিয়ে অন্য ফোন তোলার দরকার নেই। টাকার গাড়ি হোক যাই হোক, তোমার কেস মতো থাকলে ঠিক আসবে, আর না থাকলে ও ফোনে তেল মেয়ে কেউ আসবে না, ঠিক কেটে পড়বো কোন দিকে। আল্লাহ নবী হযরত ইমামে হাসান হুসাইনকে তো মহব্বত করে শুনলে আমার আল্লাহ পাক কতটা মহব্বত করে একটু শোনো। এই যুবকেরা, তরুণেরা, ছোট্ট ছোট্ট দুই ভাই ইমামে হাসান হুসাইন, আহারে নূর ঘরের নূর সন্তান, দুই বাচ্চা এমন করে দুটো নিজের হাতে করে লিখেছে, নিজের হাতের কাগজে লেখা করে নিয়ে আম্মা জান ফাতেমা তো জাহরার কাছে এসেছে। আম্মা জান
হাসান কার হাতে লিখাটা ভালো, দুই বাচ্চা সন্তান দেখাচ্ছে। হযরতে ফাতেমা দেখতে লাগলো, আমি যদি বলি হাসানের লেখা ভালো, হোসাইন কষ্ট পেয়ে যাবে, হোসাইনের লেখা ভালো, হাসান কষ্ট পেয়ে যাবে। আরে এত সুন্দর বাচ্চা দুটো কারো মনে দুঃখ দেয়া যাবে না। আল্লাহ নবীও জানিয়েছিল, এ ফাতেমা রে, হাসান হোসাইনকে কখনো কষ্ট দিবি না, ওদেরকে দুঃখ দিলে আমি রাসূলুল্লাহ আমার কষ্ট হবে। আমি রাসূলুল্লাহ ভালোবাসি, মহব্বত করি। হযরতে ফাতেমা তুজহরা তাই চিন্তা করতে লাগলেন কার কথা বলা যায়। এই দেখে হুজুর আমার ছেড়ে দিলে, যাও তোমার আব্বা জান ছেড়ে খোদা আলীর কাছে চলে যাও, তিনি ফয়সালা করবে কার হাতে লিখা ভালো। দুই ভাই চলে গেল, আব্বু জান আমি আলীর লিখা, আমি হাসানের লিখা ভালো না আমি হোসাইনের লিখা ভালো। দুই ভাই কাগজটা দিয়েছে। এ যুবকেরা, হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু, যিনি এক মুহূর্তের মধ্যে ইসলামের সমস্যা সমাধান করে দিতে এত বড় দরজা আল্লাহ দিয়েছিলেন। আমার নবী বলেছিলেন, বাবারা আমি নবী হলাম ইলমের শহর, আলী হলো ওই শহরের দরজা। এক মুহূর্তে সমস্ত সমস্যা সমাধান করে দিতেন। কাগজ দুটো নিয়ে একভাবে চিন্তায় পড়ে আছে। হে বাবা, বিশাল কঠিন প্রশ্ন নিয়ে এসছিস বাবা। দুটো সন্তান এসে হাজির, আব্বা কার হাতে লেখা ভালো। হযরত আলীও চিন্তা করছে, যার কথা বলবো আর একজনের দিল ভেঙে যাবে। আর এমন বাচ্চা, এদের দিল ভাঙলে আল্লাহও খুশি হবে। বাপ হয়, আহারে সবাই ভালোবেসেছে। তাই রাসূল নিজের বাচ্চা দিয়ে দেয়, যে এই বাচ্চা দিয়ে দিলে পুরো পরিবার কাঁদবে। হযরতে আলী হুজুরকে আল্লাহ এত হিকমত দিয়েছিলেন। কি গো, শুনছেন তো নাকি? আহলে রাসূলদের কথা শুনছেন তো? ভালো লাগছে? হ্যাঁ, ইমানটুকু এখনো আছে। গুনাহগার হয়তো ইমানটা আছে। আর ভালো যদি না থাকে রেখে দিকে যাও, কোনো রাস্তা নেই। হাজী সাহেব, পীর সাহেব সব জাহান্নামে গ্যারেজ হতে হবে। আল্লাহ সবকিছু ওদের জন্য করেছে। আমাদের ঘরে আল্লাহ ওদের চাকর বানিয়েছে। করবি জান্নাত পাবি। আর যদি মনে করিস আমি বিরাট পয়সাওয়ালা ভিআইপি, কেন চাকর হব, জাহান্নামে কপাল ফেটে যাবে। কিচ্ছু করার নেই বাপ। সব দাদাগিরি দুনিয়ায় চলে, পরকালে কারো কথা চলবে না। ফেরাউন হোক আর কি বলে নমরুদ হোক, সব ষাঁড়কে আল্লাহ জব্দ করে দেবে ওখানে। দাঁড়া সোজা হয়ে, যত ফোটম ফোটম সব দুনিয়ায় হয়, ওখানে কারো গুঞ্জাইশ চলবে না। কিন্তু হাসান হোসাইন ফাতেমা তাজহারা যখন ময়দানে মাহশরে আসবে, আমার গায়েবী আওয়াজ এসে দেবে, ফেরেশতারা এলান করে দেবে, সবাই মাথা হেঁট কর, চোখকে নাবা, খাতুনে জান্নাত ফাতেমা যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আজকে দুনিয়ায় কোন রাজার মেয়ে গেলে নিয়ম, পরপুরুষ দেখবে না, হ্যাঁ ও দুনিয়ায় চলে। কিয়ামতের দিন কোনো কারো নেতৃত্ব চলবে না, সেখানে আমার আল্লাহ সবকিছু। সেখানেও ফাতেমার ইজ্জত থাকবে। সেই মায়ের পেটের সন্তান হযরত আলী হুজুরের এত আল্লাহ বুদ্ধি হিকমত দিয়েছিলেন যে রাসূল বলেছিল, আমার ইলমের শহরের দরজা হলো আলী। আমি ইলমের শহর, আলী হলো দরজা। এক ব্যক্তি এসেছে বিচার নিয়ে যে হুজুর, হযরত আলী হুজুরের কাছে, যে আমি আর আমার বন্ধু মিলে এর কাছে 1 লক্ষ দিরহাম টাকা রেখেছিলাম। আর রাখার সময় বলেছিলাম যে আমরা দুজন একসাথে না এলে টাকা দেবে না। কথা বুঝে, একসাথে দুজনে না এলে টাকা দেবে না। কিন্তু এ আরেকজন এসেছিল, তার হাতে টাকা দিয়েছে। হযরত আলী হুজুর যার কাছে টাকা রেখেছে তাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ দিয়েছিল? বলছে হ্যাঁ হুজুর। সে এসে বললে নাকি মরে গেছে। মরে যাও, কাটতে আসতে পারবে না, আমি টাকাতে দিয়েছি। তো এখন এ বলছে আমাকে টাকা দিতে হবে। হুজুর আমি গরিব মানুষ, কত পাবো, আমার কাছে রেখেছিল। হযরত আলী হুজুর বলে, বাবা তুই কি বলেছিলিস? না আমি বলেছিলাম দুজন না এলে টাকা দেবে না। হযরত আলী বললেন, তো সমস্যা কি, যে দুজন আসবি টাকা দেবে, দুজন মিলে আসবি টাকা দেবে। কথা বুঝতে পারলেন না? পারলেন না? হ্যাঁ। তো ও যে একা নিয়ে পালিয়েছে, ওকে খুঁজে রাখার দরকার নেই, ওই খুঁজে নিয়ে আসবে।
তাহলেই তো বিচার হয়ে যাবে। তো দুজন মিলে আসবি, এ টাকা দেবে। তুই তো নিজে বললি দুজন না এলে টাকা দেবে না, তুই তো একা আসছিস, টাকা দেবে কেন? তোকে লিয়াই, ওকে লিয়াই তার টাকা দেবে। তো হুজুরের এত তীক্ষ্ণ ব্রেন ছিল, কিন্তু দুই বাচ্চা যখন কাগজ দিয়েছে হুজুর খামোশ। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু দেখছে বিচার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর হাতে ঠেলে দেওয়া হোক। তো বলে হাসান হোসেন যাও বাবা, তোমার নানার কাছে যাও। দুই বাচ্চা এসেছে, নানা আমরা দুজন লিখেছি, দেখেন তো কার হাতের লেখা ভালো। আহা রাহমাতাল লিল আলামিন, তিনিও কাগজ নিয়ে খামোশ। কার কথা বলি, কার হাতের লেখা ভালো বলি? যদি আমি হাসানের কথা বলি হোসাইনের দিল ভেঙে যাবে, যদি আমি হোসাইনের কথা বলি হাসানের দিল ভেঙে যাবে। এ যুবকেরা, তরুণেরা, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ওই সময় বলেছিলেন, নানা ভাই দাঁড়াও দাঁড়াও, তোমাদের বিচারটা, তোমাদের সমস্যা সমাধানটা কার লেখা ভালো আগে, এই সমস্যা সমাধান আমার রব্বুল আলামিন আল্লাহর কাছে হিসাব দিলাম, হাত তুলে দিলাম। ও রব্বি আল্লাহ, হাসান হোসাইনের মধ্যে কার হাতের লেখা ভালো, এই ফয়সালাটা আপনি করে দিন আল্লাহ। আমার আল্লাহ পাকের কাছে দিয়ে দিলে, আমার আল্লাহ পাক ওই সময় জিবরাইলকে পাঠিয়ে দিলে, দুনিয়া জমিনে গিয়ে জানিয়ে দাও জান্নাতে একটা ফল উপর দিয়ে পাঠানো হবে, যার হাতায় যে পড়বে তার হাতের লেখাটা ভালো হবে। এই ফয়সালাটা আল্লাহর ফয়সালা। এই যুবকেরা, আল্লাহ নবী তাই মেনে নিলে। হাসান হোসেন ওমর খাতালে অপেক্ষায় আছে, কার খাতাতে আল্লাহর জান্নাতি ফল পড়বে। আহারে আমার আল্লাহ দুই বাচ্চাকে কত ভালোবেসেছিল, জান্নাতি একটা ফল হযরত জিবরাইল উপর থেকে ফেলেছিল, কিন্তু আল্লাহর অশেষ কুদরতে ওই ফলটা দু টুকরো হয়ে গিয়ে দুই ভাইয়ের খাতায় পড়েছিল। এ থেকে বোঝা গেল আমার আল্লাহ চাই না এদের মধ্যে কারো একজনের দিল ভেঙে যায়, তাই আমার আল্লাহ দুজনকে খুশি করে দিয়েছিল। কি বাচ্চা, ইমামে হাসান হোসেন বলুন জিন্দাবাদ। ইমামে হাসান হোসেন, ইমামে হাসান হোসেন, কারবালা শহীদান হযরতগণ, কারবালা শহীদান হযরতগণ, আহলে রাসূলগণ, ইমামে হাসান হোসেন নারে দিবে। আহা কি বাচ্চা তারা ছিল। সেই বাচ্চার হয়ে লড়তে চাইও না, সেই বাচ্চাদের সাথী হতে চাও না, সেই বাচ্চাদের গোলাম হয়ে থাকতে চাও না, যাদের উপর আল্লাহ খুশি হয়ে গেছে। কি মহব্বত আল্লাহ করেছে তাদের ঘরে। আরে কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক কতটা ভালোবেসেছিলেন ইমামে হাসান, ইমামে হুসাইন হুজুর দিগকে। আল্লাহ নবী দরবারে যখন আসতেন ইমামে হাসান হুসাইনের জন্য কিছু খাবার নিয়ে আসতে, একদিন হযরত জিবরাইল দাইয়া কলবি সূরাটা ধরে আল্লাহ নবী দরবারে এসে বসে গেল। ইমামে হাসান, ইমামে হুসাইন হুজুর কোন জিবরাইলকে দাইয়া কলবি সাহাবী মনে করে হুজুরের দুই কোণে গিয়ে বসে যায়, দুই জানুতে গিয়ে বসে যায়। দাইয়া কলবি সাহাবী যখন আসতো ইমামে হাসান হুসাইনকে বসে যেত, দাইয়া কলবি সাহাবী ইমামে হাসান হুসাইনকে খাবার দিত, হুজুরের কোলে বসে বসে ইমামে হাসান হুসাইন খেতে থাকতো। এই যুবকেরা হযরত জিবরাইল তো তা জানে না, দাইয়া কলবি সূরা ধরে আল্লাহ নবী
দরবারে এসেছে। ইমামে হাসান হুসাইন এমন করে গিয়ে বসে গেছে, তাইয়া কলমি সাহাবী মনে করে হযরত জিবরাইল তিনি তো জানে না, এই খাবারও দিচ্ছে না। হযরত হাসান হুসাইন সম্মান করতে লেগেছে, কেন এখনো খাবার দেয় না? হযরত জিবরাইল বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিয়াদবি নেবেন না, এই বাচ্চা দুটো কিছু একটা যেন বুঝাতে চায়। আল্লাহ নবী বলেছিলেন, এ জিবরাইল তুমি যে সাহাবী সুরাতটা ধরে এসেছো, ওই সাহাবীটা যখনই আসতো আমার এই বাচ্চা দুটোর জন্য খাবার নিয়ে আসতো, এই সাহাবী মনে করে তোমার কোলে গিয়ে বসেছে। এই তুমি যে জিবরাইল এটা বুঝতে পারে না। এই সময়তে জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে একটু সুযোগ দিয়া হও। আল্লাহ নবী বলেছিলেন, এ জিবরাইল কিছু মনে করো না, বাচ্চা দুটো তোমাকে তাইয়া কলবি মনে করেছে। হযরত জিবরাইল কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কথা আপনি আমাকে বলে? এই বাচ্চা দুটোর মাকাম, এই বাচ্চা দুটোর সম্মান, এই বাচ্চা দুটোর গুরুত্ব, এই বাচ্চা দুটোর ইজ্জত আমার আল্লাহ পাকের দরবারে কতটা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই বাচ্চা দুটো যখন রাত্রিরে ঘুমায়, ফাতেমা নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ পাকের দাসত্ব করতে, আল্লাহ পাকের রুকু সিজদা দিতে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো কখনো এই বাচ্চা দুটো রেগে গিয়ে কাঁদতে থাকে, ঘুম ভেঙে গিয়ে কাঁদতে থাকে। ফাতেমা তো আল্লাহর ইশকে দিওয়ানা হয়ে আছে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আওয়াজ দেয়, এ জিবরাইল জলদি করে দুনিয়ার জমিনে যা, ফাতেমা আমার ইশকে ফানা হয়ে আছে। আর ফাতেমার লাল দুটো জেগে যে কাঁদছে, ওদের কান্না আমি আল্লাহ পাক পছন্দ করি না, অর্থাৎ ওদেরকে ভালোবাসি। ওদের কান্না আমি আল্লাহ কুদরতি দিলে ব্যথা দেয়। এ জিবরাইল রে, দুনিয়ার জমিনে গিয়ে ফাতেমার গলা ধরে ওই বাচ্চা দুটোকে ঘুমিয়ে দে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি দুনিয়ার জমিনে এসে হাসান হুসাইনকে ফাতেমার গলা ধরে ঘুম পাড়িয়ে দিতাম। কি সম্মান! হুজুর আপনি আমাকে একটু ইজাজত দেন, আমি একটু যাচ্ছি। ইজাজত দিল, কয়েক মুহূর্তে জান্নাতে গেল, জান্নাত থেকে আসলো, জান্নাতি খানা এনে হাসান হোসাইনের হাতে খাবার ধরিয়ে দিল, তারা বসে বসে খাচ্ছে। যাদের বাচ্চারা ছোটবেলা থেকে জান্নাতি খানা খেয়ে বড় হয়েছে, সেই বাচ্চার দুশমনি মুনাফিক মুসলমানরা করেছে। তাহলে আজ আব্বাস সিদ্দিকের বিরুদ্ধে ফতোয়া দেবে না? দেবে না? কিন্তু তাই দেবে, স্বাভাবিক, কেন ওদের গোলাম তো। আমি তো হাসান হোসেনের গোলাম, তা আমার মালিকের বিরোধী যখন করেছে আমার বিরোধী করবে না? এটা স্বাভাবিক ব্যাপার। আমার মালিকের বর্তমান যারা মুনাফেক, এদের বড় বড় ইমাম মুনাফেক গুলো করেছে, এখন চেলা গুনাহ আমার করছে, এটা কমন ব্যাপার। কিন্তু তোমরা যারা যুবক আমার পাশে দাঁড়াচ্ছ, তোমাদের কাছে উদ্দেশ্য করে একটা কথা বলি, আরো ইউনিটি হও, নিজেদের মধ্যে দলাদলি বন্ধ করো। তোমাদের মধ্যে মুনাফিক ঢুকে ডিভাইড তৈরি করতে চাইছে, ইউনিটটাকে নষ্ট করতে চাইছে। প্রত্যেক বুথে বুথে একটা করে লিডার হও, একজন করে ঠিক হও যে আমার কাছে আসো। যে যার বুথে একটা করে গ্রুপ তৈরি করো। রাসূলের বিরুদ্ধে, ইমাম হাসান হুসাইনের বিরুদ্ধে, চার ইমামের বিরুদ্ধে, চার প্রাণে পীরের বিরুদ্ধে, হিন্দের ওলি গরিবে নওয়াজের বিরুদ্ধে, আমার মুজাদ্দিদ জামানের বিরুদ্ধে কোনো কথা হলে সঙ্গে সঙ্গে প্রতিরোধ করো। গাছের তেওর বেড়োবার আগে ভেঙে দাও, বড় হয়ে গেলে কাটতে গেলে লোকের নজর পড়ে যাবে। শয়তান যখনই গজাবে অমনি ধরো। এই কথা ভুল বলছি না কি গো? আব্বাস সিদ্দিকী ভুল শিখাচ্ছে। কিছু কিছু লোক তো বলছে ওকে নিয়ে গ্রামে যাস না, ফিতনা হবে, গ্রামের দল হয়ে যাবে। কিছু বলছে না, বলে না। তারপরও আমার আল্লাহ আমার দরজা বন্ধ করে দেয়নি, আমার আল্লাহ আমার দরজা খুলে রেখেছে। অনেক লোক আমাকে ঠকাবার প্ল্যান করছে, কোথায় কিছু না দাওয়াত লিখে 500 টাকা জমা, জলসার একদিন আগে বলছে ও আজকে জলসা নয় তো কালকে জলসা, কালকে জলসা তো পরশু জলসা, ও এই কারণে জলসা যাতে আমি না যে জলসা করতে পারি। আমি গেলেই তো বলবো হক কথা, বললি তো গায়ে লাগবে শয়তানদের। এই কথা বুঝছেন না, বুঝেন না? এরমও করছে, তাতে আমার কোনো অসুবিধে হয়নি। একটা ইমাম সাহেবের যদি 3500 টাকায় 4000 টাকায় পেট চলে যায়, কি
আল্লাহ তো আমাকে ডেলি দেয়, আমার পেট চলবে না? আমি পেট চালাবার জন্য জলসা করিনি ভাই। যদি পেট চালাবার জন্য করতাম মাসে একটা করলেই ঠিক ছিল, রোজ বেরোবার দরকার ছিল না। রক্তকে পানি করে দিয়ে জানকে হাতে করে লে রাত বিরোধ ঘুরে বেড়াচ্ছি, লড়াই করছি। যদি মুস্তফা আরবির গোলামের খাতায় নামটা উঠে যায়, যদি ইমাম হোসাইনের গোলামের খাতায় নাম উঠে যায়, যদি গৌসুল আজমের গোলামের খাতায় নাম উঠে যায়, যদি খাজা গরিবে নওয়াজের গোলামের খাতায় নাম উঠে যায়, যদি সিদ্দিকে আকবর মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির গোলামের খাতায়, সিলসিলার বাগানের খাদেমের খাতায় যদি নামটা উঠে যায়, এই জন্য লড়ছি, বলছি। কিন্তু তোমাদের কি শখ নাই যে আমি কমসে কম আমার গ্রামে গোস্তাকে রসুলদের মাথা তুলে দাঁড়াতে দেবো না? আমি কমসে কম আমার গ্রামে ইমাম হাসান হোসাইনের দুশ্মনদের করে মাথা তুলে দাঁড়াতে দেবো না? এইটুকু করা দরকার আছে না? নাই। যদি না করো কি হবে শুনে রেখে দাও, তোমাকে আল্লাহ গায়ের ইসলামের হাতে অপমান করবে। কি করবে? গায়ের ইসলামের হাতে অপমান করবে। আর যদি ইমাম হাসান হোসাইন রসুলের দুশ্মনদের বিরুদ্ধে তুমি লড়ো, গায়ের ইসলামের কাছে তোমাকে আল্লাহ সম্মানিত করবে। আজকে এই বাংলায় হাজার হাজার নয়, তারও বেশি গায়ের ইসলামের যুবকরা আমাকে ভাইজান বলে ডাকে। ছেলে মেয়ে সবাই ভালোবাসে গায়ের ইসলামের কথা, বুঝে আসছে? তারাও আমাকে সাপোর্ট করে। কেন? একটাই কারণ, আমি রাসূলুল্লাহর হয়ে কথা বলি, হোসাইন হুজুরে ওলি আউলিয়াদের হয়ে কথা বলি। তোমরাও বলো, তোমাদেরকেও সম্মান করবে, তোমাদেরকে আল্লাহ ইজ্জত দেবে, দেখবে সবাই তোমাদেরকে ভালোবাসবে। মুনাফিকের সঙ্গে আপোষ নয়, সম্প্রীতি হবে গায়ের ইসলামের সাথে, মুনাফিকের সাথে নয়। ঠিক না বে? ঠিক। মুনাফিকের সাথে কোন রকম ভাবে আমাদের যোগাযোগ হতে পারে না। কিছু লোক এখন সমাজকে গুলোচ্ছে যে এক হয়ে যাও, এক হয়ে যাও, এক হয়ে যাও। ওয়াহাবি, দেওবন্দি, আলাদি, নামাজাবি, সালাফি, তাবলীগ জামাত, নারাদল, বিদআতি সব এক হয়ে যাও। কেন এক হবো না? ওখানে গায়ের ইসলাম কাটবে বলছে। এই এক হয়ে কিছুটা আছি বলি তো কাটার কথা বলছে। আর এক যদি পুরো হয়ে যায়, মুখে আর বলবে না, কাটা শুরু করে দেবে। এই কথা বুঝছেন না? বোঝেন না? কারণ ইতিহাসের পাতা খুলে দেখো, যখনই মুমিন মুসলমান জিতেছে, দুটো কারণে জিতেছে। এক হলো ইমানদার নেতৃত্ব, আর যারা দাঁড়িয়েছে তারা সংখ্যায় কম হলো ইমানদার ছিল, আহলে রাসূলের প্রেম ছিল দিলের মধ্যে। আর আহলে রাসূলের ফজিলত আল্লাহ একটা দিয়েছে ভাই। কেন আমাদের ঘরে দোয়া করতে নিয়ে আসো? তোমরা দোয়া করতে পারো না? না না হুজুর, আপনাদের ব্যাপারে কি বলে না বলে, এটা সত্য কথা, এটা আজকের নয়। হযরতে ফারুক আজম যখন খলিফা হয়েছে, ফারুক আজম কি কম শান আলা নাকি? তার ইজ্জত কি কম? হ্যাঁ, কম সম্মান? কিন্তু একটা সময় মদিনাতে পানি হয়নি, হযরতে ফারুক আজম গিয়ে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে ঘর থেকে নিয়ে এসেছে, নিয়ে এসে পাশে দাঁড় করিয়েছে। হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে। ফারুক আজম কি বলছে? হে আল্লাহ, হে আল্লাহ, এই আহলে রাসূল নবীর খানদান, নবীর চাচার ওসিলায় পানি দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ কিছু লোক বলে ওসিলা দেয়া যাবে না, বলে না? বলে। ফারুক আজম তাহলে কি শিরক করলো? নাউযুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আহলে রাসূলদের একটা গুরুত্ব, একটা মর্যাদা আছে ভাই। নেতৃত্ব তোমরা আহলে রাসূলদের মানবে, তাদের সাথে থাকলে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত পাবে। কি গো, সব ঝিমিয়ে গেলে কেন? ভেতরে ভেতরে ঘুমও চলছে নাকি? একটু একে অপরকে চিমটি কেটে কেটে দেখো দিন ঠিক আছে কি। জোরে কাটবে না, তাহলে গান মুতেই ঝেড়ে দেবে, আবার আর এক বিপদ হয়ে যাবে। হ্যাঁ, চিন্তার কোনো কারণে যদি হোসাইনের হতে পারো, চিন্তার কোনো কারণে যদি হাসান হুজুর হতে পারো, আর যদি না হতে পারো, তোদের চিন্তা আছে, তোরা পেরেশানি পড়ে থাকবি। আমাদের ইনশাল্লাহ চিন্তা নেই। বলুন না ইনশাল্লাহ, আরো খুশি মনে বলুন ইনশাল্লাহ। কারণ আমাদের জন্য হাসান হোসাইন হুজুর দাঁড়িয়ে যাবে। আল্লাহ, এরা আমার গোলাম ছিল, খোদা অনেক ভুল করেছে, আমাদের মুখের দিকে তাকিয়ে আল্লাহ মাফ করে দেন ইনশাআল্লাহ। কিন্তু তার হতে পেরেছো, তার জন্য কখনো কেঁদেছো? তার দুশ্মনদের বিরুদ্ধে কখনো বলেছো?
তা দল করো, করবে, দল করবে তো নাকি? এই দল করবে তো? শুধু মাথা লাললে হবে না, প্রমাণ দেখাতে হবে খাতা কলমে। আর হোসাইনের গোলামকেও আমি ভালোবাসি। হোসাইনের গোলাম আমার ভাই হয়। হোসাইন হুজুরের গোলাম আমার কি হয়? আমার ভাই হয়। তাকে আমি বুকে লবো, তার সুখে দুঃখে তার পাশে দাঁড়াবো। আর হোসাইন হুজুরের যদি গোলাম না হয়, সে জেলার সাহেবই হয়, সে আমার ভাই নয়, সে আমার দুশ্মন। কথা বুঝে আসছে? অতএব হুজুরের হও, গ্রামে 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 গ্রুপ তৈরি করো, প্রত্যেক বুথে বুথে তৈরি করো। হ্যাঁ, কিছু বাধা দেবে, এই বাধা যারা দেবে জানবে তারাই হলো গুস্তাগে রসুল, তারাই হলো গুস্তাগে ইমামে হাসান হোসাইন, তারাই ইসলামের দুশ্মন। কথা বুঝছেন না, বোঝেন না? কারণ তারা দেখছে এরা যে গ্রুপ তৈরি করছে, আগামী দিন ইসলামকে যে আমরা মিটাবার টেন্ডার নিয়েছি, বিদেশি সংস্থার সঙ্গে হাত মিলিয়েছি, ভেতরে ভেতরে টাকা নিচ্ছি, ইসলামকে মিটাবো, এরা যে একতা করে ফেলছে, মিটাতে পারবো না। তাই বিভিন্ন অ্যাঙ্গেলে তোমাদেরকে বাধা দেবে। প্রয়োজন হয় টাকার লোভ দেখাবে, প্রয়োজন হয় ঘর বাড়ির লোভ দেখাবে। ইমান সওদা করতে চাও, ইমান বিক্রি করতে চাও নাকি তোমরা? খবরদার, দুদিনের দুনিয়া। আল্লাহ মায়ের পেটে খাওয়ালো, এতদিন খাওয়াচ্ছে, আর বাকি জীবনটা খাওয়াতে পারবে না আল্লাহ? আল্লাহ কি কমজোরি হয়ে যাবে নাকি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একমাত্র শক্তিশালী হলো আল্লাহ, যিনি সবথেকে মহান। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব তার শরণাপন্ন হও, তার কাছে চাও যে আল্লাহ আমার বড় প্রয়োজন, আমি আপনার হাসান হোসাইন হুজুরের নবীর দিকে আসি বলে আমাকে দুনিয়া কোন ঠাসা করে দিচ্ছে খোদা, কিন্তু তোমার সাহায্যের আশায় আমি আছি, তুমি আমায় সাহায্য করো। এবারে ভালোবাসো বলো, একটু লাথি খাবে না? হয় কখনো? হ্যাঁ, ভালোবাসা একটু লাথি খেতে হয় না? হয় না? একটু সহ্য তো করতেই হবে, কি? তবেই তো ভালোবাসা। না কিসের ভালোবাসা? আহারে যুবকেরা, তরুণেরা, বাবেরা, এ নওজওয়ান তরুণেরা, আমার রাসূলুল্লাহ, আমার আল্লাহ ইমাম হাসান হুসাইনকে কতটা মহব্বত করেছে, তথাপি ওই দুই বাচ্চা হকের জন্য কত লড়াই করেছে। এ নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দিয়ে দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ কলিজার টুকরি ফাতেমা সংসারের কথা তো আপনারা শুনলে, এত কষ্টের সংসার ছিল, তথাপি ফাতেমা হুজুর, হযরত আলী হুজুর কোনদিনের জন্য আল্লাহ পাকের কাছে অভিযোগ দেয়নি। কিন্তু আমরা এত কমজোরি যে কিছু হলে সহ্য করতে পারি না। আল্লাহ আমাদেরকে কঠিন পরীক্ষা যেন না নেয়, সকলে বলুন আমিন। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী একদিন ঘরে বসে আছে, হযরত মিকাইল আলাইহিস সালাম এসেছে আল্লাহ নবী দরবারে, একটা পাত্রের মধ্যে কিছু মাটি দিয়েছে। ওই সময় দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মাটিটা যদি লাল হয়ে যাবে, ওই দিন কারবালার জমিনে আপনার হোসাইনকে কিছু দুষ্কৃতী, কিছু মানুষ আপনার উম্মত দাবিদাররা তারা শহীদ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মাটিটা যদি লাল হয়ে যাবে, এই ছেলেরা, যুবকেরা, এই মাটিটাকে আল্লাহ রাসূল তিনার স্ত্রীদের কাছে দিয়েছিল, যত্ন করে রেখে দিয়েছিল। একদিন দুপুরের সময়তে আম্মা জান বলতে লাগলেন, ওই মাটিটা লাল হয়ে গেল। কিছুক্ষণ পরে খবর এসে গেল মদিনাতে, আম্মা জানদের কানেতে, এজিদ বাহিনী আল্লাহ নবী নওয়াজা ইমামে হোসেনকে শহীদ করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ যুবকেরা, এত কিছু জানার পরও আল্লাহ নবী কেন একবারও হাত তুলল না? ও রব্বি আল্লাহ, আমার বাচ্চা ইমামে হোসেনের মতের স্টাইলটা চেঞ্জ করে দেন। কেন করলো না? এত কিছু তো সবই জানে। কে চায় ভাই তার বাচ্চা এরকম কষ্ট হয়ে এইভাবে তার বাচ্চার উপরে জুলুম হোক? রাসূল তো একবারও বলতে পারতেন যে আল্লাহ, বাচ্চার মতের স্টাইলটা একটু চেঞ্জ করে দেন। একবারও রাসূল বলেন কেন? ছেলেরা, যুবকেরা, তরুণেরা,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর চলে যাবার পরে হযরত মুআবিয়া খলিফা হয়েছিলেন। অবশ্যই মুআবিয়া হুজুরের বিরুদ্ধে কিছু মানুষ কথা বলে, কিন্তু না না, হযরত মুআবিয়া হুজুর কাতিবে ওহী লিখা একজন সাহাবী ছিলেন। ওনার সম্বন্ধে গুস্তাখি করলে ঈমান চলে যাবে। ইতিহাস এমন একটা ব্যাপার রয়েছে, আল্লাহ নবী হযরত মুআবিয়া হুজুরকে বলেছিলেন, হে মুআবিয়া, তোমার আওলাদ আমার আওলাদের উপরে বড় জুলুম করবে। হযরত মুআবিয়া হুজুর প্রতিজ্ঞা করেছিলেন, আমি নিকাহ করব না, বিবাহ করব না, সন্তানও হবে না, আহলে রাসূলের উপর অত্যাচার করতে পারবে না। আল্লাহ পাকের মুর্জিকে রদ করতে পারে, আল্লাহ পাকের ইচ্ছাকে পাল্টাতে পারে, আল্লাহ পাকের লিখাকে চেঞ্জ করতে কে পারে। এমন একটা কঠিন বিমার হয়ে গেল, রাসূলুল্লাহ দরবারে খবর এসে গেল। আল্লাহ নবী হুকুম দিয়েছিলেন, হে মুআবিয়া, আমি রাসূলুল্লাহ হুকুম করলাম নিকাহ করো। কেন? মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নাতকে তরক করো না, যে তরক করবে সে আমার কেউ না। মুআবিয়া রে, তুমি শাদী করো, নিকাহ করো। হযরত মুআবিয়া হুজুর নিকাহ করলে, আল্লাহর মর্জি দেখো, তৈরি হলো, সন্তান হলো ইয়াজিদ। এ ছেলেরা, যুবকেরা, হযরত মুআবিয়া হুজুর দিন যায় রাত যায়, দিন আসে, ভয়ে ভয়ে জীবন যাপন করতে লাগে। আল্লাহ নবীর কোনটা বারবার মনে পড়ে, কিন্তু আমার আল্লাহ লিখাকে কে রদ করতে পারবে? কেউ পাল্টাতে পারবে না। হযরত মুআবিয়া হুজুর যখন অসুস্থ হয়ে আসলে, ইয়াজিদকে ডেকে বলেছিল, এই যে শুনে রেখে দে, আমি তোর বাপ তোকে ওসিয়াত করে যায়, খবরদার কোনদিনের জন্য ইমামে হাসান হুসাইনের সঙ্গে বিয়াদবি করবি না। বাপ হিসাবে কর্তব্য বলেছে, কিন্তু এটা তো ঘটবে। এর পিছনে তো একটা বিশাল ইতিহাস আছে। সেই ইতিহাসটা হলো এটাই, কোন জিনিস আল্লাহর দরবারে নিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যেটা রসুলের মধ্যে না পাওয়া যাবে। কথা বুঝতে পারছেন তো নাকি? পিছনের লোকেরা শুনছেন তো? কোন জিনিস আল্লাহ দরবারে ততক্ষণ পর্যন্ত নিয়ামত বলে গণ্য হবে না যদি ওই বৈশিষ্ট্যটা আমার রসুলের মধ্যে না থাকে। আল্লাহ দরবারে নিয়ামতের মধ্যে চারটে নিয়ামতের দরজা হলো সব থেকে আলা। তার মধ্যে প্রথম নম্বর হলো নবুয়াত। যদি আমার রসুলের মধ্যে নবুয়াত না থাকতো, অন্য কোন নবীর নবুয়াতের কোন আল্লাহ দরবারে গুরুত্ব থাকতো না, নিয়ামত হতো না। রসুলের নবুয়াত থেকেই তো সমস্ত নবীরা নবুয়াত পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি নবীর মধ্যে নবুয়াত না থাকতো, তাহলে নবুয়াতের দিক দিয়ে, নবুয়াত একটা বিরাট মাকাম তো নাকি, সব থেকে আল্লাহ দরবারে সম্মানীয় মাকাম হলো নবুয়াত, ঠিক না বে? ঠিক। তাহলে আমার রসুলের মধ্যে যদি নবুয়াত না থাকতো, তাহলে অন্যান্য নবীদের নবুয়াত পেয়েছে, তাহলে নবীর থেকে তাদের ওই নবুয়াতের দিক দিয়ে মাকামটা বেশি হতো, ঠিক না বে? ঠিক। তাই আমার রসুলের মধ্যেও নবুয়াত অবশ্যই থাকা দরকার। আর সবকিছুটাই আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে দিয়েছে, বা ঝুলিতে দিয়েছে, বা কি বলে ফান্ডে দিয়েছে, রসুলের দরবারে দিয়েছে, নবীকে দিয়েছে। আর নবী থেকে তামাম কায়নাতে বন্টন হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, মানতে পারছেন তো নাকি? না আমি সেই আগেকারের মতো আবার চলছে ক্যাসেট ফ্যাসেট সব, ও সব কি সব বলে, বাপ দাদা 14 পুরুষ কিছুদিন বলেনি। একটা বক্তা বেরিয়েছে আবার, আমি বলেছিলাম দাদা হুজুরের সমস্ত মুরিদরা জান্নাতি। বক্তার মাথা খারাপ, দাদা হুজুরের মুরিদ জান্নাত চলে যাবে, ওর কপাল ফেটে গেছে। ও বলছে সব বলার কি দরকার, দাদা হুজুরের সব মুরিদ জান্নাতি, সব মুরিদ জান্নাতি বলে বলছে বলা দরকার ছিল দাদা হুজুরের ওসিয়াত নামা যে মেনে প্রকৃত পক্ষে চলবে তারা সব জান্নাতি। ভাই মুরিদ কাকে বলে আর মুহিব্বিন কাকে বলে? মুরিদ তো তাকে বলে যে পীরের কাছে নিজেকে বিক্রি করে দেয়, বাইন থেকে বায়াত, যে নিজেকে বিক্রি করে দিল, যে আপনার হ্যাঁ হ্যাঁ আমার নয় না, আপনার নয় না, তাহলে সে কি ওসিয়তের বাইরে চলবে? তাকেই তো মুরিদ বলা হয়। আর মুহিব্বিন, তোমরা সব মুহিব্বিন, মুরিদ তো নয়, তোমরা মুরিদের ছেলে, মুহিব্বিন।
বায়াত হয়েছে, মুরিদ হয়েছে, হলে তার নকশা কদমে চলতে হবে। তাহলে আমি কি বললাম, দাদা হুজুরের প্রত্যেকটা মুরিদ জান্নাতে যাবে, অর্থাৎ যে ওসিয়ত অনুযায়ী তো চলবে। কিন্তু এত মাথা মোটা বক্তা সমাজে ঘুরে বেড়ায়, কে জানে, যে আমাকে খুলে বোঝাতে লাগবে। এইটা বলার পরে রাগের চোটে আবার বলছে, এখন সব বাবা কি সব কথা বেরিয়েছে, হে দাদা হুজুরের মুরিদরা, এখন সব কিছু বক্তা বেরিয়েছে, তারা সব বলছে হ্যাঁ আমি নূরের তৈরি, 1 কোটি টাকা চ্যালেঞ্জ, হ্যাঁ আল্লাহ আল্লাহ রসুল এক, এইসব কথাগুলোকে তুলে বলছে, হে তোরা বাবা প্রতিবাদ করতেছে, মুরিদদের ঘরে বলছে তোমার বাপ বলেনি, দাদু বলেনি, তোমার কথা কোনোদিন মানতে রাজি নয়। কথা বুঝে আসছে? বলেই বলছে সমাজ নামাজ পড়ে নে, সমাজ বুঝা রাখে নে, সমাজ খারাপ হয়ে যাচ্ছে, ওদিকে চিন্তা নেই, ওদিকে একজন বলছে নবী নূরের তৈরি, আর একজন বলছে মাটির তৈরি। বলেই বলছে নূরের যে বলবে তাকেও মার, আর মাটির যে বলবে তাকেও মার। এই শুনেছেন এই বক্তা কত বড় মূর্খ, চিন্তা করুন। রাগ মিটাতে 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 এখন পর্যন্ত তবুও ঠিক ছিল, যাক রাগের চোটে বলছে খ্যাপা হয়ে গেছে, কি করা যাবে, মাথা কাজ করছে না। মাথা না কাজ করার কি আছে? আমি যখন ওমর চাঁদ হুজুরের পরে জলসায় উঠেছিলাম ছোটবেলায়, একটা খোঁড়া লোক ছাড়া সব উঠে চলে গেছে, একটা শুধু খোঁড়া বসছিল, ও যদি চলতে পারতো ও পালাতে হয়তো। তাই মাথা গরম করার কে জানি, সে লোকটা কতদিন ধরে লড়াই করছে, একটা পীর মানুষ, তার একটা ফলোয়ার আছে, ঠিক না ভাই, আমার এখন কে চেনে? মাথা গরম করে হুজুরের বিরুদ্ধে বললে হবে? সেখানে ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে, গুলামি শুরু করো, আল্লাহ আল্লাহ রসুলের কথা বলো, আল্লাহ একদিন তোমারও জবানে তাসির দেবে, আস্তে আস্তে লোক বুঝবে। একদিন তহাজাদার পরে আমি জলসায় উঠেছিলাম, ওই দক্ষিণ উত্তর 24 পরগনা মিনাখার ওই দিকে, 2-4 জন ছাড়া দিকে সব পালিয়েছে, হুজুর নেমেছে সব পালিয়েছে। আজ থেকে তখন 1-2 বছর হয়তো জলসা করছি প্রথম তাতে যদি আমি মাথা গরম করে হুজুরের বিরুদ্ধে বলি, এটা আমার মূর্খের পরিচয় হবে না? আরে তার প্রভাব প্রচার আছে, দীর্ঘদিন সে জলসা করছে, মানুষ তাকে চেনে। আমি প্রথমবার এসেছি, যতই হুজুরের ছেলেটা চেনা পরিচয়, ব্যাপারটাকে পরিচয় আস্তে আস্তে হবে। আমি মন সবর করে কাজ করছি আস্তে 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 আস্তে। একটা সময় বক্তারও বিরাট চাহিদা ছিল, বাপরে বাপ ঝড় উড়িয়ে দিত। এখন আব্বাস সিদ্দিকীর পরে উঠেছে, ময়দান ফাঁকা, মাথা গরম হয়ে যায়, এইসব বকছে। তা ঠিক আছে, যা বকেছিলি সব ঠিক আছে, এসব কথা বলার কি দরকার? দাদা হুজুরের সব মুরিদ জান্নাতি, কিছুক্ষণের জন্য ভেবে নিলাম যে যাক ঠিক আছে, সমাজ নামাজ পড়ছে না আর পড়ছে না, হ্যাঁ সব বলছে নূরের তৈরি আর তৈরি, এগুলোও নাই মেনে নিলাম। কিন্তু লাস্টে মাথা মোটা কি বললি, হ্যাঁ যে নূর বললো মারো আর মাটি বললো মারো, নূর বললে মারো বললে তো কাফের হয়ে যাবে। কেন? রসুলকে নূর সর্বপ্রথম যিনি বলেছেন তিনি কে? কদ জাকুম মিনাল্লাহি নূর, এটা কার কথা? আমার বাপের, এই আমার দাদার কথা, সাহাবাদের কথা, এটা কার কথা? আজরে বলে তাহলে রসুলকে নূর যে বলবে তাকেও মারো, তাহলে বক্তা কাকে মারতে বলছে? নাউজুবিল্লাহ, ওটার উচ্চারণ করিসনি বাপ, মাথা মোটার কথা শুনে আর উচ্চারণ করে ফেলিসনি, পাগলা হয়ে যাচ্ছে মানুষ। এখন কি করবে দিশে খুঁজে পাই নাই, আসতে না নিজে পায়খানা করে নিজেই চটকায়। কি আনারি সব পাগল কথা বলার লাইন। আরে লিমিট তৈরি কর, রাগ হতে পারে একজনের উপর একজনের, হতে পারে উলামাদের মধ্যে ইখতিলাফ থাকাটা রহমত হতে পারে, কিন্তু তোমার নিজের রাগ মিটাতে 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 তুমি সেই অন্যদিকে চলে যাচ্ছ। কপাল ফাটা, যতক্ষণ নয় বক্তারা তওবা করবে। তাই শুনছিস, যে বক্তাটাকে চিনতে পেরে গেছিস, যতক্ষণ নয় বক্তারা প্রকাশ্যে মাইকে বলবে যেটা আমার স্লিপ হয়ে গিয়েছিল, আল্লাহর কাছে আমি তওবা পড়ছি, আল্লাহ যেন মাফ করে দেয়, ওই বক্তার জানাজা পর্যন্ত পড়া যাবে না, কেন? কাফের হয়ে গেছে। এই কথা বুঝলি? ওকে সালাম পর্যন্ত দেওয়া যাবে না। যদি এই অবস্থায় স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখে, জেনা হচ্ছে, এটা শরীয়তের ফতোয়া। যদি দম থাকে বক্তা আমার ফতোয়া কাটুক, কত মায়ের দুধ খেয়েছে সেদিন দেখিয়ে দেবো। চালাকি ধরেছ? নবী নূর না মাটি, নূর না মাটি, সমাজ নামাজ পড়ে না, নূর না মাটিলে ঝগড়া। আরে মাথা মুটা, নামাজ হচ্ছে আমল, নূর না মাটি জানাটা হলো ঈমান। ঈমান আগে নামাজ আগে, এই কথা বলো, ঈমান আগে নামাজ আগে।
নূর না মাটির ফয়সালা আগে কর, তারপর তুই মসজিদে গিয়ে নামাজ পড়। মসজিদে গিয়ে কপাল ঠুকছ, নবীকে মাটি বলছো, বেঈমান কাফের, তোর সেজদা আল্লাহ নেবে। নূর না মাটি আগে জানতে হবে। সমাজ নামাজ পড়ে না, নামাজ দেখাচ্ছ, নামাজ পড়ে এখনো মিথ্যা সৈয়দ দাবি করে বেড়াচ্ছ, বেঈমান। হুঁশ আছে তোমার? কাজ্জাব। ধার করা নসব নামা চুরি করে এতিম গরিব অসহায় ঝেড়ে পীর সাহেব সেজে ঘুরে বেড়াচ্ছ, বেঈমান গাধা। ওর বেলায় হুঁশ নেই, নবী নূর না মাটিতে ঝগড়া দেখাচ্ছ। এই বেঈমান আসলে চাই অন্য জিনিস। এই কথা খারাপ লাগছে কি রে? ভেতরে ভেতরে সব বেঈমানের দিকে আছি নাকি? কেটে পড়। দুটো থাকে, দুটো লেই বলবো, 10টা দরকার নেই, কিন্তু নবীর গোলাম চাই। শুনছেন? নবীর গোলাম চাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার মদিনায় নবাবীর দরজার গোড়ায় দাঁড়িয়ে আছে, রাসূলুল্লাহ ভেতরে বসে আছে। একটা কথা বলি শুনুন, অনেক লোক না, তোমার কি হচ্ছে বাড়িতে না হুজুরকে শোনাচ্ছে? ও জান খুলে রেকর্ড করে শোনাবে, এদিকে শোনাতে চাও? তোর হুজুরের দম থেকে আমার সাথে বসতে পার না, কাবুল ভুলে ফেলবো। কেন আমি সব মেনে নেবো, আমার রসুল আর আহলে রসুলদের সঙ্গে কোনো গুস্তাখি মানবো না, জিভ টেনে ছেড়ে ফেলবো। তাতে যদি হুজুরকে কেউ আমাকে গুন্ডা মনে করিস, তাও মনে করবি, যা কোনো অসুবিধা নেই। হযরত উমরকে লোক কম গাল দিয়েছিল, তো কি হয়েছে? উমরের কি যায় এসছে? উমরের গোলামেরও কি যায় আসে না। হযরত উমর ফারুক দবা মদিনা নবাবীর দরজায় করে দাঁড়িয়ে আছে, রাসূলুল্লাহ ভেতরে বসে আছে। আর একটা লোক তরোয়াল নিয়ে এসেছে রসুলকে মারবে বলে, শহীদ করে বলে। বদরের সময়, ভাই তুমি কিছু মনে করো না, জানো একটু তোমাকে দিয়ে বলে নিলাম, কেন তুমি আমায় ভালোবাসো, বহুত জায়গায় দেখেছি আলহামদুলিল্লাহ। যদিও ভুল কাতারে কেউ থেকে থাকো, আমি ভাই ব্যক্তিগত লড়াই করছি না। আমি কি বললাম আগে পর্যন্ত সব মেনে নিচ্ছি, যাক ঠিকই বলেছি, যাক আমার ব্যক্তিগত রাগ হতেই পারে, কারোর সাথে কারো হতে পারে, আমাদের মধ্যে ঝগড়া টগড়া হবে, ওখানে মাথা মেরে লাভ নেই। আমি কোনোদিন দেখেছি নিজের ব্যক্তিগত ব্যাপারে লড়াই করি না, কিন্তু তুমি আমার রসুলের সামনে গুস্তাখি করবে কেন? এটা মেনে নেওয়া যায় ভাই? কোনোদিন মানা যাবে না, সে নিজের বাপ হলেও মানা যাবে না। এক সাহাবী, এক হাতে তরোয়াল, এক হাতে মাথা। এই শুনছেন? এক হাতে তরোয়াল, এক হাতে মাথা, আল্লাহ নবীর দরবারে পুরো এসে হাজির, রক্ত টপছে। শোনেন, ইতিহাস জানেন। সাহাবী বলছে, রাসূল বলছে, আরে কে রে? বলছে হুজুর আমার বাপ। কি করেছো? আরে প্রায় আপনার বিষয় বলে, প্রায় মানা করি যে আপনার খবরদার আমার নবীর বিষয়ে বলুন, ওকে আমি ভালোবাসি, আমার রাসূলকে ভালোবাসি, আমার মাহবুব হয়েছে, বারবার বলি। শোনেন হুজুর, আজকে থাকতে পারি, এক টুকরো দু টুকরো করে দিয়েছি। আল্লাহ নবী বললেন, যাও ফেলে দিকে যাও। শুনছেন? কেন? বাপের আগে আল্লাহ রাসূল, বাপের আগে আল্লাহ রাসূল। রাসূলের বিরুদ্ধে বাপ বলে তাও মেনে নেওয়া যাবে না। বাপ যে সম্মানটা পাচ্ছে ছেলের কাছ থেকে, রাসূলের ওসিলায় পেয়েছো। এর আগে 1500 বছর আগে ছিল নাকি? ছেলেরা তো বাপকে জ্যান্ত পুঁতে দিত, মেরে দিত। বাপ মেয়েকে জ্যান্ত পুঁতে দিত, ছেলে বাপকে হত্যা করে দিত। আজকে বাপ যে সম্মান পাচ্ছে ছেলের কাছে, আব্বা আব্বা করে দাঁড়িয়ে সম্মান করে, এটা রাসূলুল্লাহর বদৌলত। সেই নবীর শানে বাপ গুস্তাখি করলেও মেনে নেওয়া যাবে না। তো ভাইরা আমার, যাক ভাই, আমার কথা কার পছন্দ হচ্ছে জানি না, আর কে আর পছন্দ হলো না আমার দেখার দরকার নেই। খোদা তুমি পছন্দ করে দিলে আমি আলহামদুলিল্লাহ, আমার কপাল খুলে যাবে। তুমি শুধু পছন্দ করে নাও, আর তোমার হাবিব যেন পছন্দ করে নাও যে ঠিক আছে আমার পাগল চালিয়ে যা, ও আমি ইনশাল্লাহ লড়ে যাবো একা। আর ইনশাল্লাহ আমার সাথে কিছু পাগল তো জুটেছে। কি জুটেছে না জোটে নেই? তোদের ঘরে লোক পাগল মনে করে, আমরা পাগলই তো, কিন্তু আমরা রাসূলুল্লাহর পাগল। বলুন ইনশাআল্লাহ। তো ভাইরা আমার, কি কথা বলছিলাম? হযরত ফারুক আযম। আমি কিছু কড়া কথা বলি, অনেক লোক আবার ক্রিটিসাইজ করে, এত বড় বড় কথা বলে আর করে। সব ঠিক আছে, একটু ভাষাটা মিষ্টি খাবে, মিষ্টি বলতে হয়, কথা বুঝে আসছে? কিছু আবার তেল মাখিয়ে বললে আরো তো ভালো হয়, তাতে একটু গরম মশলা, একটু নুন ছড়িয়ে দিলে আরো ভালো লাগবে না? হযরত ওমর ফারুক হুজুর দাঁড়িয়ে আছে মদিনার নবাবীর দরজার গোড়ায়, আর রাসূল পাক ভেতরে আছেন। হাতিমের মধ্যে, কাবার মধ্যে দুই কাফেরে বসে মিটিং করছিল।
ওই কাফেরদের মধ্যে একজন কাফের ছিল ভাই, 21শে অঘ্রাণটা না যাওয়া পর্যন্ত আমার জলসা হবে না, শুধু বেখিয়াল হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন তো? 21শে অঘ্রাণ কি হচ্ছে জানেন তো? মাথার মধ্যে ঘুরছে। তো দুজনের মধ্যে থেকে একজন ছিল বদরের ময়দানে কাফেরদের হয়ে সাহাবাদের ঘরে খুব জ্বালিয়েছিল। তার ছেলে বন্দী হয়ে মদিনায় ছিল, সে বড় ঋণী ছিল। আর একজন কাফের ছিল বড় অর্থশালী, সেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে চাইছিল। নাউজুবিল্লাহ বলেন, সবাই বলেন। হ্যাঁ, তো দুজন মিলে হাতিম, কাবার মধ্যে এটা দেখবেন দেয়াল দিয়ে ঘেরা আছে একটা জায়গা, ওই জায়গায় বসে কেউ ছিল না, দুজনে গোপন মিটিং করছে। যে পয়সাওয়ালা সে এই কাফেরটাকে বলছে, তুই যদি মদিনায় গিয়ে রসুলকে শহীদ করে দিতে পারিস তো যত ঋণ আছে সব মিটিয়ে দেবো, আরো অনেক টাকা দেবো। তো এও বলছে আমিও তো চাই, কারণ আমার ছেলেকে বন্দি করে নিয়ে গেছে। তো তরোয়ালে বিষ মাখিয়ে মদিনায় আসছে। আর এই বেটাকে হযরত ওমর চেনে, হযরত ওমর ফারুক হুজুর চেনে। ওকে যখনই দেখেছে হযরত ওমর ফারুক কি বলেছিল, ধরো ওই কুকুরটাকে। এই শুনছেন ভাই? তাহলে আব্বাস সিদ্দিকী কিছু ভুল বলে নাকি? হযরত ওমর বলছে ধরো ওই কুকুরটাকে। এখানে কি করতে এসেছে? বদরে খুব সাহাবাদের ঘরে কষ্ট দিয়েছিল নবীর দুশমন, তাকে যে তার গলার যেটা ছিল রুমাল সেটা সমেত ধরেছে, ধরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেয়ে গেছে। আল্লাহর নবী বলছে, হে ওমর কি করছো? কে হা রহমাতুল লিল আলামিন। আর ওমর যেটা করছে ওটা তো প্রেমে করছে, রাসূলের ভালোবাসায় তো করছে। ওকে আসতে দাও। তো ওই অবস্থায় টেনে নিয়ে এসেছে। আল্লাহ নবী বলছে, আরে ওর গলার একটু বাঁধনটা ঢিলে করে কথা বলতে দে ওকে। আল্লাহ নবী জিজ্ঞেস করছে, তুমি কি করতে এসেছো? বলছে হুজুর আমার ছেলের সঙ্গে দেখা করতে এসেছে। আল্লাহ নবী আবার বলছে, সত্য করে বলো কি করে দেখা করতে, কি করতে এসেছো? বলছে হুজুর আমার ছেলের সঙ্গে দেখা করতে এসেছে। ভাই ও কি করতে এসছে? ভাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খারাপ ব্যবহার করতে এসছে, ঠিক না বেটি? কিন্তু দুজন ছাড়া কেউ তিনজন জানে না। একজন মক্কায় রয়ে গেছে, আর একজন এসেছে। আল্লাহ নবী বলছে, হাতেমের মধ্যে বসে তোমরা যে কথাটা বলেছিলে ওই কথা বলছো না কেন? সঙ্গে সঙ্গে ঘাবড়ে গেছে, আরে আমরা দুজন ছাড়া তো কেউ জানতো না। তখন ও চমকে গেছে, চমকে যে বলছে, হুজুর আমার ভুল হয়েছে, আপনি সত্যিই নবী, আমি আপনাকে রাসূল বলে আল্লাহকে আল্লাহ বলে ইসলাম কবুল করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর পাশে দাঁড়িয়েছিল। ভাই ওকে কি বলে নিয়ে এলো? ধর কুকুরটাকে। আর যখনই রাসূলকে ভালোবেসে নিল, হযরত ওমর ওর কাঁধে হাত দিল, বাইরে নিয়ে এসে সাহাবাদের ঘরে বলছে, এই সাহাবারা, এই মানুষটা যখন রাসূলের দুশমন ছিল একে আমি শুকরের থেকেও খারাপ নজরে দেখতাম, কিন্তু আজ এই মানুষটাকে আমি আমার নিজের সন্তানের থেকেও বেশি ভালো নজরে দেখি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দুশমনী হবে রাসূলের জন্য, বন্ধুত্ব হবে রাসূলের জন্য। তাহলে আমি ব্যক্তিগত কোনো লড়াই করছি না, আমি লড়াই করছি আমার রাসূলের জন্য। তুমি আমার রাসূলকে ভালোবাসো, অবশ্যই তোমাকে ভালোবাসবো। হ্যাঁ, আমার সঙ্গে ব্যক্তিগত তোমার মতের নাও মিল খেতে পারে, একটা মানুষ আর একটা মানুষের মধ্যে ইখতিলাফ হতে পারে, কিন্তু তুমি আমার রাসূলের শানে গুস্তাগি করবে, এটা কখনো মেনে নেওয়া। জোরে বলো। হ্যাঁ, এরকম মজবুত হও। আমি চাই আমি আব্বাস সিদ্দিকীর মতো বাংলায় লাখ লাখ আব্বাস সিদ্দিকী তৈরি হোক, যারা রাসূলের বিরুদ্ধে কোনো কথা হলে কোনো গুঞ্জাইশ নয়, নিজের ভাই হোক আর যেই হোক, কোন রকম আপোষ চলবে না। এরকম তৈরি হও নবীর প্রেমী। বলো ইনশাআল্লাহ। আরো জোরে বলো ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদের ঘরে মুস্তাফা আরবির গোলাম হিসাবে কবুল করুক, বলুন আমিন। তোমাদের সাথে সাথে আমাকেও কবুল করুক, বলুন আমিন। দাঁড়িয়ে যাও, আরবি নবীকে একটু সালাত ও সালাম। ইয়া নবী সালাম। আমাকে আপনারা ভালোবাসেন তো? কোনদিন আল্লাহ না করুক তার আগে আমার মরণ দিক আল্লাহ, বলুন আমিন। যদি আমিও কোনদিন, মুখে বলতে সাহস পাচ্ছি না,
তারপরও আপনাদেরকে বুঝাচ্ছি, আল্লাহ তার আগে যেন মৃত্যু দেয় নবীর সান্নিধ্যে জাররা পরিমাণ, নবী তো দূরের কথা, নবীর বংশধরদের সম্বন্ধ জাররা পরিমাণ যদি কিছু কথা আমার মুখ দিয়ে বেরিয়ে যায়, কথা বুঝাচ্ছে, ওটাকেও মেনে নেওয়া যাবে না, কেন আমাদের কাছে রাসূল আগে, কথা ঠিক না বেটি? আর এটাও মনে রাখবেন, নবীর বংশ হলো কুরাইশ, নবীর বংশ কি? কুরাইশ, এটা মাথায় রাখবেন। আসেন, আল্লাহ আমাদের সকলকে সেই মহব্বত প্রেম ভালোবাসা নিয়ে, যে মহব্বত প্রেম ভালোবাসা আমার আবু বকর সিদ্দিক দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। আহা, কত ভালোবাসতেন আমার দাদা হুজুর পীর কেবলা, আমার নবী পাককে কত ভালোবাসতেন। কি গো আপনারা জানেন তো কি ভালোবাসতেন? দিন রাত জেগে 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 দাদা হুজুর পীর কেবলা কাঁদতেন আল্লাহর নবীকে দেখার জন্য, রক্তকে পানি করে দিয়েছিল দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর উম্মতদের ঘরে রাসূলের রাস্তা দেখাবে বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিকে যেমন মুজাদ্দিদ, আর একদিকে তেমন উলিল আমর, আর একদিকে তেমন তিনি আওলাদে রাসূল, নবীর আওলাদ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সেই কিয়ামত পর্যন্ত ইসলামের ঝান্ডা যাদের হাতে যাবে, নেতৃত্ব যারা দেবে, মুজাদ্দিদ যারা হবে, তারা নবীর আওলাদ হবে, অন্য কোন খানদান কোন বংশ থেকে তারা হতে পারবে না। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনাদের ঘরে বলি, সেই মুজাদ্দিদ জামানের রুহানি সন্তান আপনারা, আপনাদের চলাফেরা, কথাবার্তা, আখলাক, আহা আমার মুজাদ্দিদ জামান যেভাবে চলতে বলেছে, যে ওসিয়াতনামা দিয়ে গেছে, সেই অনুযায়ী চলার চেষ্টা করবেন। মুজাদ্দিদ জামানের যে আওলাদকে পছন্দ তার সঙ্গে উঠা বসা করুন, বাকি আওলাদদের সমালোচনা করবেন না। কেন আগেই বললাম, আল্লাহ রাসূল বললেন, আমার আহাল, আমার পরিবারদের মধ্যে কেউ যদি ভুলও করে ফেলে তার সমালোচনা করো না, তাকে অপমান করো না। হযরতে বলতে চাইছি কিন্তু রাতও হচ্ছে, কথা বুঝে আসছে, আর আমারও শরীর ভালো লাগছে না। যাক, আল্লাহ কখনো নিয়ে আসে। হবে ইয়া নবী সালাম, ইয়া হাবিব طلع البدر علينا من شنيعات الوداع وجب الشكر سلام يا حبيب পড়িলো আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এর ঝড়, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মণি, নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব, জিবরাইল
আসমা আনির দুয়ার এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আর দিদার নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ ইয়া নবী মাদিনা হতে সব কিছুই পারেন দেখিতে। আমার নবী মদিনা থেকে দেখতে পারে না পারে না? কে দেখার ক্ষমতা দিয়েছে? হ্যাঁ, এইটা হলো ঈমান। আল্লাহ দেখার ক্ষমতা দিয়েছে। তাহলে সব থেকে সম্মান বেশি কাকে দিলাম? আল্লাহকে। ইয়া নবী মাদিনা হতে সব কিছুই পারেন দেখিতে। মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে। নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ ইয়া নবী নাম ও পিয়ারা ইয়া হাবিব নাম ও পিয়ারা আরশ पर हक ने पुकार सजी पई गोम बरहा हमाया नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम সালাওয়াতুল্লাহ। সকলে আগে বসুন। بلغ العلا بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على اللهم ऐ सब्ज गुंबद वाले मन
मंजूर दुआ करना, जब आँख नज़र आए दीदार अता करना, जब आँख नज़र आए दीदार अता करना। ऐ नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ऐ पर्दानी से दिल के पर्दे में रहा करना, जब आँख नज़र आए दीदार अता करना। अल्लाहुम्मा सल्ली अला। আমার আব্বা ভাইরা দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করবেন, কারণ আপনারা সবাই তো আল্লাহর সৃষ্টি, আল্লাহ তার সৃষ্টিকে ভালোবাসে, সেই হিসেবে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ইসলামের উপর রাখে, ঈমানের সাথে মরণ নসিব করে, বলুন আমিন। আজ আমাকে বিপদে ফেলার জন্য বহুত রকম চক্রান্ত চলছে ভাই, কোনো দিক দিয়ে কেউ পারছে না, সব জায়গায় কিন্তু আমি মাথা হ্যাট করিনি, বহুত লাইফে বহুত ঝড় ঝাপটা আমি বইছি, সব কথা আপনাদের ঘরে বলিনি। অনেক দিক দিয়ে আমাকে ফাঁসাবার, অনেক দিক দিয়ে আমাকে ব্ল্যাকমেল করার, অনেক দিক দিয়ে আমাকে চেষ্টা করছে, নতুন করে 21শে অঘ্রাণটাকে ম্যাস্ট করার জন্য চেষ্টা করছে। 21শে অঘ্রাণ কি করছে আপনারা জানেন তো? 21শে অঘ্রাণটা যদি হয় কত গরিব মানুষের সেবা হবে, কত গরিব ছেলে পড়ার ফ্রিতে সুযোগ পাবে, কত বাচ্চাদের লাইফ তৈরি হবে, কত অসহায় মা ইজ্জত পাবে, সেটাকেও ম্যাস্ট করার বহু চক্রান্ত করছে। আর এতটুকু জেনে রাখবেন, ঘর মে আগ লাগি হ্যায় ঘর কি চিরাগ সে, কথা একটা আছে না? তা গাছ না হলে গাছকে কাটতে পারে না, তবে চেষ্টা অনেক রকম চালাচ্ছে। দোয়া করবেন আমার স্বপ্ন যেন আল্লাহ কবুল করে, বলুন আমিন। শুধু দোয়াতেই শেষ নয়, আমি চাই যারা আপনারা আমাকে ভাই বলে ভালোবাসেন, মুরব্বী বাপেরা যারা আমাকে ছেলের মতো ভালোবাসেন, আম্মা যারা আমাকে বাচ্চার মতো ভালোবাসেন, বোনেরা যারা আমাকে ভাইয়ের মতো ভালোবাসেন, এই চার ব্যক্তির কাছে আমার আশা আপনারা সর্বদিক দিয়ে আমার জন্য দোয়া যেমন করবেন নামাজের মুসাল্লায় বসে, তেমন আপনারা আমাকে সর্বদিক দিয়ে সহযোগিতাও করবেন, সৎ বুদ্ধি দেবেন, পরামর্শ দেবেন, এবং আগিয়ে যাওয়ার জন্য আরো কিছু প্রয়োজন আছে সেগুলো সহযোগিতা করবেন। তার জন্য আপনাদের সকলকে, বাপ আর ভাইকে 21শে অঘ্রাণ ফুরফুরা শরীফে আমি দাওয়াত দিয়েছি, সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত, ঠিক না বেঠিক? চেষ্টা করছি, বাধা অনেক আসছে, সব বাধাকে ওভারটেক করে ইনশাআল্লাহ প্রোগ্রাম হবে, চেষ্টা করছি। আমার আল্লাহ সব জায়গায় করিয়েছেন, এটা তো ইনশাআল্লাহ তিনিই কামিয়াব করবেন। তার জন্য আপনারা যখন যাবেন, আমি কি বলেছি আপনারা সকলে মনে আছে, একটা করে ইট আর 100 করে টাকা সাথে নিয়ে যাবেন, এটা সবার জন্য সমান। যদি কেউ চায় যে আমার দাদু, আমার নানা, আমার আব্বা, আমার মা, আমার মুরব্বী চলে গেছে, লক্ষ লক্ষ লোকের একটা ইসালে সব লাস্টে দোয়া হবে, কি হবে না হবে না? তো ওই দোয়াতে আমার মুরব্বীর নামে আমি 500 টাকা দিলাম, আমার আব্বার নামে আমি 1000 টাকা দিলাম, কেউ 2000, কেউ 5000, কেউ 10,000 দিতে চান,
ভাই মুরব্বির সালে সওয়াবে এইটা ছাড়া 100 আর একটা ইট ছাড়া এটা সবার জন্য। তাদের কাছে আমার একটা অনুরোধ, আপনি আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস লিখে ওই যে টাকাটা 1000 হোক, 2000 হোক, 500 হোক, 3000 হোক, যাই হোক, তাতে গার্ডার মেরে ওই যেখানে 100 টাকা ফেলবেন, ওটা তো লিখতে হচ্ছে না, এমনি সবার সেই জায়গাতে আপনি ফেলবেন। দেখুন ভাই, নাম লিখতে হয় ইসালে সওয়াবের জন্য যখন দিচ্ছেন, পরেও যখন কাগজটা খুলবো কি উদ্দেশ্যে দিচ্ছেন সেটা লেখা থাকবে। আমি তখনও আল্লাহর কাছে দোয়া চাইবো, খোদা একটা ভালো আশা করে এতিম গরিবদের জন্য, শিক্ষার জন্য, হসপিটাল, নার্সিং সেবা সবটাই তোমার হাবিবের শিক্ষায় শিক্ষিত হয়েছি। আল্লাহ এই মহান কাজে দিয়েছে, তার শরীরকে কবুল করো। কথা বুঝে আসছে? এবং ইসাল সাহেবের শরীর হবে। এছাড়া অনেক দাদা হুজুরের মুরিদ আছে, 10 জন মিলে কি 5 জন মিলে কি একা হয়তো 1 লরি ইট দেবে, 1 লরি বালি দেবে, কি 100 বস্তা সিমেন্ট দেবে, এরকম থাকতে পারে না, পারে না। তাই বলে দিচ্ছি, তারা কিন্তু 20 তারিখে পাঠাবেন, 21 অগ্রহায়ণ নয়, 20 অগ্রহায়ণ পাঠাবেন। কারণ 21 অগ্রহায়ণ সকাল 10টা থেকে শুরু হবে, বিকেল 4টে পর্যন্ত প্রোগ্রাম হবে। 21 অগ্রহায়ণে এত আল্লাহ কারে ভিড় হবে যে গাড়ি ঢুকবে না ইনশাল্লাহ, এত ভিড় হবে আল্লাহ কারে। কারণ যে মহান ব্যক্তির নামে করছি, আহা আল্লাহ তাকে কি হাস্তি করেছে, কি নিয়ামত করেছে আল্লাহ মুজাদ্দিদ জামানকে। হুজুরের মুখের দিকে তাকিয়ে হুজুরের এক পাগল রেল লাইন পার হচ্ছে, হুজুর 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 করে, হুজুর থেকে ওরা খেয়াল নেই যে রেল লাইন পার হচ্ছে, অন্য দিক থেকে রেল আসছে। এ বাবা এ বাবা এ বাবা, ও আর এ বাবা, ও হুজুর দেখতে পেয়েছে, পাগলা হয়ে গেছে, দিবানা হুজুর দেখেছি। আজও কিছু লোক আছে হুজুরের বাচ্চা দেখলেও পাগলা হয়ে যায়। তাহলে হুজুর দেখলে তাহলে মানুষ কত পাগলা হতো, আজকে তার খুন দেখে যদি পাগল হয়ে যায়, তা তাকে দেখলে কত পাগল হতো। আহা, তা সে ওই পার হচ্ছে, লাস্টে হুজুর আল্লাহু আকবার বলে হাগুলের ইশারা করেছে। তখন তো কয়লা ট্রেন চলতো, লাইনের ব্যাপার ছিল না। কথা বুঝে আসছে তো? মানুষটা সোজা আমার আল্লাহ আসমানের দিকে শূন্যে ভাসিয়ে দিয়েছে, ট্রেন চলে গেছে, মানুষটাকে আল্লাহ নামিয়ে দিয়েছে, ও তাও জানে না সেই হুজুর হুজুর হামাগুড়ি দিয়ে তাড়াতাড়ি করে আসছে, হুজুরের কাছে আসবে। আহ, কত বড় নিয়ামত করেছিল আল্লাহ দাদা হুজুরকে। এ যুবকরা ভুলে যাবি না কি রে? এখন ওহাবি বেরিয়েছে, মুরগি চোর, ইমান চোরা হালে হাদিস বেরিয়েছে, বুকে হাত বাঁধছে, পা 3 ইঞ্চি করে ফা করে দাঁড়িয়ে আমি ঠেলে উঠছে মসজিদের কোণে। শয়তান গুলোকে গ্রামে ঢুকে ঢুকে ফিতনা লাগাচ্ছে, জানোয়ার গুলো বাগান। দাদা হুজুর কি করছেন জুটলি কেন? এই কথা খারাপ লাগছে নাকি? যদি না মারে খোদার গজব তোমাদের উপরে হবে, ফিতনা। ওদেরকে বল কোথা থেকে পেয়েছিস ফুরফুরা, আলেমদের সঙ্গে বসতে হবে। আমরা তো সব একসাথেই ছিলাম, সুখে ছিলাম, তো কেন ফিতনা নকল করে ঢুকাচ্ছিস? এই কথা বুঝছেন না, বোঝেন না? আল্লাহ দাদা হুজুরকে ইমাম করেছে, মুজাদ্দিদ করেছে, উলিল আমর করেছে। নবী আর আসবে না, নবী আসলে যেমন মানতে হবেই, নবী তো আসা বন্ধ, এবারে মুজাদ্দিদ আসবে, তাকে মানতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর ছেড়ে দেবেন? তোমার আব্বা দাদু সব মানলো, এখন তুমি বাবা কোথা থাকো না? দুবাইয়ে থাকি। ঘুরে এসে নতুন ফিতনা শুরু করেছে, কিয়াম করা যাবে না, হাত তুলে দোয়া চাওয়া যাবে না, কবর জিয়ারত করা যাবে না, সূরা ফাতিহা পড়া যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, গোল টুপি পরা যাবে না, পিঠ ধরা যাবে না, এরকম নানা রকম ফিতনা। কটা গ্রামে 5টা 6টা, আর 80 ঘর 90 ঘর দাদা হুজুর জিন্দাবাদ। এই 80 ঘর 90 ঘর 5টার ঠেলাতে জব্দ হয়ে আছে। তোরা কিসের মুরিদ?